স্যার, রাষ্ট্রপতি শাসন মানেটা কি? সাধারণ মানুষ রাষ্ট্রপতি শাসন এই শব্দটি অনেক শুনেছে। এক্স্যাক্টলি রাষ্ট্রপতি শাসন বলে হয়টা কি? রাষ্ট্রপতি শাসন মানে হচ্ছে, ধরুন সরকার থাকছে না, হুম ক্যাবিনেটই তো ডিসলভ হয়ে যাচ্ছে। হুম সো ক্যাবিনেট ডিসলভ হয়ে গেলে পুরো জিনিসটাই আপনার তখন রাষ্ট্রপতির নির্দেশে চলবে আর কি। সমস্ত ডিপার্টমেন্ট, এভরিথিং, মানে ধরুন আপনার ইউনিয়ন টেরিটরি গুলো যেরকম ভাবে অ্যাডমিনিস্ট্রেট হয় সেইভাবে তখন অ্যাডমিনিস্ট্রেট হবে। আপনি ধরুন আমাদের ভারতবর্ষেই যে ধরুন আছে আপনার, ধরুন লেট আস কনসিডার আন্দামান এন্ড নিকোবর, কেন্দ্রশাসিত অঞ্চল যেটা। হ্যাঁ, তো সেইভাবে চলবে। হুম তার মানে আইন প্রশাসন সমস্ত কিছু কন্ট্রোল করবে রাষ্ট্রপতি। হ্যাঁ, মানে সরকারই তো থাকছে না, হুম ইলেক্টেড গভর্নমেন্টই যদি না থাকে তাহলে তো ন্যাচারালি সেটাই হবে। right. সেক্ষেত্রে স্যার ভোটটা আহ, শাসকের পক্ষে বিড়ম্বনার কারণ হতে পারে, মানে বিভিন্ন ক্ষেত্রে। আজকে সেদিন শুনছিলাম মুখ্যমন্ত্রীও বলছিলেন এরা রাষ্ট্রপতি শাসন করতে চায়। তো রাষ্ট্রপতি শাসনটা আতঙ্কের বিষয় কেন হয়ে যায় শাসক দল? না, মানে রাজ্য কি বলতে চাইছে যে এ, রাজ্য সরকারের কি এরকম বক্তব্য যে এর আগে যতগুলো নির্বাচন হয়েছে সেই নির্বাচন প্রক্রিয়াগুলি রাজ্য সরকারের তত্ত্বাবধানে হয়েছে? হুম যদি সেটা বলে থাকে তাহলে তো এটা খুব গ্রেভ, মানে গুরুতর ব্যাপার। কেননা আইন অনুযায়ী নির্বাচন তো পুরোটাই হচ্ছে আপনার ইসিআই এর তত্ত্বাবধানে। হুম তো রাষ্ট্রপতি শাসন হলেও ভোট তো হবে ইসিআই এর তত্ত্বাবধানে, তো সেখানে রাজ্য সরকারের এই মন্তব্য করার তো কোনো মানেই হয় না। হুম কেন, ইলেকশন তো করে হচ্ছে আপনার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। right. তো এই প্রশ্ন আসছে কোথা থেকে? স্যার, আপনার অভিজ্ঞতা কি বলে যে বাংলা কি সত্যি রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে? অন্তত এই পাহাড় সম চাপ কিভাবে নিরসন হবে কেউ জানে না। দেখুন, আমার মতে এই বিগত 5 বছরে আমার হাতেই হুম এতগুলো সিবিআই আর এনআইএ এর কাছে কেস ট্রান্সফার্ড হয়েছে, হুম তাতে তো রাষ্ট্রপতি শাসন অনেক আগে হওয়া উচিত ছিল, অনেক অনেক আগে হওয়া উচিত ছিল। আমরা পশ্চিমবঙ্গবাসী হয়ে বিগত 5 বছরে যা যা ঘটনা দেখেছি, কলকাতা হাইকোর্টের ওপরেও আমরা যেরকম আক্রমণ দেখেছি, আরজি করের মতো যেখানে আমরা ঘটনা দেখেছি। আমি আরজি করে ধর্ষণ করে খুনের ঘটনাটা বলছি না, সেটা তো অলরেডি সিবিআই ইনভেস্টিগেট করছে, কিন্তু তারপরে এভিডেন্স ডিস্ট্রয় করার জন্য বড় রাস্তা দিয়ে লরি লরি অ্যান্টি সোশ্যালরা যেরকম ভাবে এসে হাসপাতালকে ভাঙচুর করেছে দেখেছি আর কি। তারপরে কেন রাষ্ট্রপতি শাসন হয়নি এখনো, সেটা তো মানে বাঙালি হিসেবে আমি বুঝতে পারি না এখনো। আজকের দিনে দাঁড়িয়ে কি আহ, হতাশা গ্রাস করে যে যে লড়াইটা শুরু করেছিলেন শেষ করতে পারলেন না? না, আমি তো পেশাদার, পেশাদারের আবার আশা হতাশা এসব থাকে নাকি? আমি গায়ে যখন আমার গাউনটা পরি তখন আমাকে পেশাদারিত্বের মোড়কে নিজেকে মুড়িয়ে রাখতে হয়। হুম তো এই মানুষ আমি এবং পেশাদার আমির মধ্যে দুটি তফাৎ আছে। তো এবার হ্যাঁ, পেশাগতভাবে আমি যদি মনে করি হচ্ছে যে কোনো জায়গায় আমি আরো ভালো করে আর্গু করতে পারতাম কিন্তু করতে পারিনি, সেখানে আমার খারাপ লাগে। কিন্তু তার বাইরে কোন মামলায় কি হচ্ছে, যে মামলায় আমি নেই, সেটা নিয়ে আমি কেন নিজেকে বিচলিত করবো? বাট এক সময় তো ছিলেন এই মামলায়। একসময় আপনি যে ছিলাম। মামলা বিষয়গুলো যেগুলো আপনি জানেন, অনেকেই জানেন না, কিন্তু আপনি জানেন এর ডেস্টিনেশনটা কি হওয়া উচিত ছিল, কিন্তু হচ্ছে না। সামহাউ দেয়ার ইজ সামথিং যেটাকে আপনি লিংক করতে পারছেন না বা করেও বুঝতে পারছেন না। আমি যে মামলা করি সে মামলার বাইরে অন্য মামলা নিয়ে আর ভাবি না। আর ভাবেন না? একসময় তো ভাবতেন না, খারাপ। যখন ছিলাম তখন তো ডেফিনেটলি ভাবি, তখন তখন হুম যা করার তো তখন তো আর্গু করেছি, হুম তখন তো কোনো কিছু স্টে হতে দিইনি। রাইট। ইনভেস্টিগেশন যাতে কোনোভাবে স্টে না হয় সেটা এনশিওর করে গেছিলাম। তারপরে এখন কি হয়েছে আমি জানি না, সত্যি জানি না, যদি জিজ্ঞেস করেন আমি সত্যি বলতে পারবো না।